জয় ভগবদ গীতা। হরে কৃষ্ণ। গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। বর্তমান জীবনে খারাপ পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করে কি করে ভালোভাবে বাঁচা যায়, এখানে ভগবদ গীতা থেকে শ্রীকৃষ্ণের কিছু মূল্যবান বাণী তুলে ধরা হলো। এই কথাগুলো যদি কেউ সকাল ও সন্ধে বেলা শোনে তাহলে তার জীবন সে পরিবর্তন করতে অতি সহজেই পারবে। শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ করে কিভাবে জীবনের খারাপ পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং ভালোভাবে বাঁচতে পারেন সেই বিষয়ে এখানে আলোচনা করতে আমি চেষ্টা করছি। শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী আমাদের জীবনের মূল উদ্দেশ্য হলো আত্মার মুক্তি বা মুক্তি লাভ করা। এই পৃথিবীতে আমরা সকলেই দেহের আবরণে আটকে আছি, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা আসলেই আত্মা, যেটি কখনো মরবে না। তাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত আত্মার উন্নতি এবং নিজের সত্যিকারের পরিচয় খুঁজে পাওয়া। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করার মাধ্যমে তোমরা সাফল্য লাভ করতে পারো, কিন্তু কর্মের প্রতি আসক্তি ত্যাগ করতে হবে। যখন আমরা কর্ম করি আমাদের উচিত ফলের প্রতি আকাঙ্ক্ষা না রেখে স্রষ্টার উদ্দেশ্যে এবং কল্যাণের জন্য কাজ করা। এই ধরনের কর্মই আত্মার শান্তি এবং মুক্তির দিকে নিয়ে যায়। মানবতার সেবা এবং দয়া প্রদর্শন আমাদের আত্মার পরিশুদ্ধি ঘটায়। শ্রীকৃষ্ণের বাণী অনুসারে যে ব্যক্তি পৃথিবীতে আমাদের প্রতি দয়া এবং সহানুভূতি প্রদর্শন করে তার জীবন পূর্ণ এবং আনন্দময় হয়। এটি আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক যা আমাদের অন্তরে শান্তি আনে। শ্রীকৃষ্ণ গীতায় অহিংসার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, অহিংসা পরম ধর্ম। আমাদের জীবনে অহিংসা এবং সৎ আচরণকে অনুসরণ করা উচিত, যা আমাদের চরিত্রকে উন্নত করে এবং জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা সহজ করে দেয়। শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী আত্মবিশ্বাস এবং আত্মজ্ঞান অর্জন আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি নিজের অন্তরের শক্তি এবং প্রকৃত স্বরূপ জানে, যে কোনো পরিস্থিতিতেই সে কষ্টভোগ করে না। তাই আমাদের নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং আত্মজ্ঞান অর্জন করতে হবে। শ্রীকৃষ্ণ গীতায় আরও বলেছেন, দুঃখ একদিন আসবে এবং একদিন চলে যাবে, তাই সেটিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কিছু নেই। দুঃখ সুখ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন দুঃখকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। কখনোই তা আমাদের শান্তি কেড়ে নিতে পারবে না। জীবনের প্রতি শ্রীকৃষ্ণের দৃষ্টিভঙ্গি হলো এই যে বিশ্বে যা কিছু আছে তা একদিন চলে যাবে। তাই আমাদের জীবনের সমস্ত ভ্রান্ত ধারণা এবং প্রভাবকে ত্যাগ করে প্রকৃত সত্যের দিকে নজর দিতে হবে। শ্রীকৃষ্ণের বাণী অনুসারে আধ্যাত্মিক চর্চা আমাদের মন ও আত্মাকে প্রশান্ত করে। সাধনা না করলে আত্মার উন্নতি সম্ভব নয়। জীবনে আধ্যাত্মিক অভ্যাস যেমন প্রার্থনা, মন্ত্রজপ এবং ধ্যান আমাদের আত্মার পরিশুদ্ধি ঘটায়। প্রেম হলো আত্মার জন্য সবচেয়ে শক্তিশালী শক্তি। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সম্পূর্ণভাবে ভক্তি নিয়ে আমার প্রতি আত্মসমর্পণ করে সে কখনো হারবে না। তাই জীবনে শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণ ভক্তি এবং প্রেমের মাধ্যমে আমরা জীবনের সকল প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারি। শ্রীকৃষ্ণ গীতায় আরও বলেছেন, মন দিয়ে যদি কোনো কাজ করা যায় তাহলে সেই কাজ সহজেই সম্ভব করা যায়। তাই আমাদের উচিত মনোযোগ এবং একাগ্র চিত্তে কাজ করা, যা আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে। অহংকার হলো জীবনের সবচেয়ে বড় বাধা। শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার থাকলে আত্মার শান্তি কখনোই সম্ভব নয়। এর জন্য আমাদের উচিত অহংকার থেকে মুক্তি লাভ করা এবং সব কিছু স্রষ্টার দান হিসাবে গ্রহণ করা। জীবনের বিভিন্ন কঠিন পরিস্থিতিতে ধৈর্য এবং সহিষ্ণুতা প্রদর্শন করা খুবই গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ বলেছেন, যখন ধৈর্য থাকে তখন কঠিন পরিস্থিতি সহজ হয়ে ওঠে। তাই আমাদের উচিত ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করা। শ্রীকৃষ্ণের বাণী অনুসারে নিরহংকার জীবন জীবনের সেরা উপহার।
অহংকার ত্যাগ করে আমাদের উচিত জীবনে অন্যদের প্রতি দয়া এবং সহানুভূতি প্রদর্শন করা, যা আমাদের আত্মার উন্নতি ঘটায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি সমস্ত জগৎকে এক দৃষ্টিতে দেখে সে কখনো বিভ্রান্ত হয় না। অর্থাৎ আমাদের উচিত পৃথিবীকে এক সমতল দৃষ্টিতে দেখা, যাতে আমরা বিভ্রান্ত না হয়ে জীবনকে সুন্দরভাবে গ্রহণ করতে পারি। আমরা যখন সততা এবং গোপনীয়তা বজায় রাখি, তখন জীবনের সমস্ত দুর্দশা কাটিয়ে উঠতে পারি। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সততার পথে চলবে তার জীবন সুখী হবে। জীবনে সবার জন্য ভালো কাজ করতে গেলে আপনার নিজের জীবনও সুন্দর হবে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, নিজেকে পরিবর্তন করার মাধ্যমে পৃথিবীকে পরিবর্তন করা সম্ভব। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী প্রকৃতি এবং তার শক্তির প্রতি শ্রদ্ধা থাকা জরুরি। প্রকৃতির শক্তি আমাদের জীবনকে সমৃদ্ধ করে, তাই আমাদের উচিত এর প্রতি শ্রদ্ধা জানানো। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি নিজের অন্তরকে শুদ্ধ করে সে জীবনে শান্তি পায়। তাই আমাদের উচিত প্রতিদিন অন্তরের শুদ্ধতা নিয়ে চিন্তা করা এবং সব ভুলের প্রতি ক্ষমা প্রদর্শন করা। নিজের প্রতি আত্মবিশ্লেষণ করতে শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন। নিজের ভুল স্বীকার করে তুমি নূতন শক্তি অর্জন করতে পারো। শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী অহেতুক চিন্তা আমাদের মনকে অস্থির করে ফেলে। তাই চিন্তা থেকে মুক্তি পেতে হলে ধ্যান এবং আত্মসমর্পণ প্রয়োজন। জীবনে অনেক সময় কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি কঠিন পরিস্থিতিতে পড়ো তখন তোমার আত্মবিশ্বাস এবং শক্তি কাজে লাগাবে। শ্রীকৃষ্ণের পরামর্শ অনুযায়ী প্রতিদিন নিজের কাজের মূল্যায়ন করা উচিত। নিজের ভুল ত্রুটি শনাক্ত করা এবং সেগুলো সংশোধন করা আমাদের আত্মার উন্নতি ঘটায়। শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস থাকলে আমরা জীবনে যে কোনো পরিস্থিতিতে ভালো কাজ করতে পারবো। ঈশ্বরের উপর বিশ্বাস থাকলে সমস্ত বাধা অতিক্রম করা সহজ হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের আত্মাকে ঈশ্বরের হাতে সঁপে দেয় সে সর্বদা নিরাপদ। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী জীবনে শান্তি বজায় রাখতে হবে। যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে পারে সে জীবনে সফল হতে পারে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সঠিক পথে চলবে সে কখনো হারবে না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সবার প্রতি ভালোবাসা এবং দয়া প্রদর্শন করে সে আত্মার পরিশুদ্ধি অর্জন করে। নিজের আত্মবিশ্বাসের উপর বিশ্বাস রাখো, তাহলে জীবনকে সহজ মনে হবে বলেছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী জীবনকে আনন্দের সাথে গ্রহণ করলে পৃথিবী আপনার জন্য শান্তিপূর্ণ হয়ে উঠবে। শেষে শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি কঠিন পরিশ্রম করো তুমি অবশ্যই সফল হবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার বেল আইকন টিপুন, যাতে আমার ভিডিওগুলি অতি সহজে আপনাদের কাছে চলে যায়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ।